হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে আমি তোমাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, যে ভিডিওটা সাধারণত ক্লাস 8-এর জীবন বিজ্ঞান অর্থাৎ এই বই থেকে, অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী এই বইয়েরই সেকেন্ড সামেটিভ মানুষের খাদ্য, অর্থাৎ অষ্টম চ্যাপ্টার মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এই চ্যাপ্টার থেকে তোমাদের সামনে শেয়ার করব। আর তার আগে বলবো যে যারা সাধারণত আমার এই চ্যানেলে আছো, তারা এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বইটা নিয়ে তোমরা বসবে। তাহলে আমি এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ ও বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। তাই চলো আমরা শুরু করি। দেখো, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এক নম্বর হচ্ছে এই ফসল। এই ফসলটা কি? দেখো, আমরা একটু বইতে চলে যাই, সবাই বই খুলে নিয়ে বসো। আমরা নানা রকম খাবার খাই, তার কোনোটা আমরা পাই উদ্ভিদ থেকে, আবার কোনোটা পাই প্রাণীদের থেকে। তো আমরা যে খাদ্যগুলো খাই, সেই সব খাদ্যগুলোর প্রধান উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ উদ্ভিদ থেকেই পেয়ে যাই। আর উদ্ভিদজাত দ্রব্য কিছুটা প্রাণীরা খায়, এবং প্রাণীদের থেকেও সেই খাদ্যটা আমরা পেয়ে যাই। দেখো, উন্নত মানের উদ্ভিদজাত আর প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার জন্য বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। বিজ্ঞানের এই শাখাটি হলো কৃষি বিজ্ঞান। আমরা কৃষি বিজ্ঞান সম্পর্কেই আলোচনা করছি। তারপরে দেখো, নতুন গ্রাম, নতুন আর উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদনের পদ্ধতির আবিষ্কার, বেশি দুধ আর উন্নত মানের ডিম বা ক্ষেত্র বিশেষে মাংস পাওয়ার জন্য বিভিন্ন পশু পাখি, যেমন গরু, ছাগল, ভেড়া ইত্যাদি আমরা বাড়িতে পুষি। হ্যাঁ, এবং এর সাথে সাথে পাখিদের মধ্যেও হাঁস মুরগিও পুষি। পালন করার পদ্ধতি, এইসব নিয়েই কৃষি বিজ্ঞানের আলোচনা। তো কৃষি বিজ্ঞানের এই আলোচনার বিষয়গুলো কি কি? কৃষি বিজ্ঞানের এই আলোচনার বিষয়গুলো হলো যে, এক নম্বর দেখো, মাটির ব্যবস্থাপনায়, অর্থাৎ মাটিকে ফসল উৎপাদনের উপযোগী করে তোলা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ফসল উৎপাদন। তিন নম্বর, ফল, সবজি, ফুল আর সাজানোর কাজে লাগে এমন কিছু উদ্ভিদ বা উদ্ভিদের চাষ আমাদের করতে হয়। আর চার নম্বর হচ্ছে পশুপালন। তাহলে এই এতগুলো জিনিস আমাদের প্রাত্যহিক জীবনে যে যে জিনিসগুলো লাগে, সব জিনিসগুলোই কিন্তু আমরা কৃষিজাত দ্রব্য থেকেই পেয়ে থাকি। তারপরে দেখো, ফসলটা কি? আমি এখানে লিখেছি যে ফসল, এই যে ফসলটা কি? ফসলটা হলো বড় মাপের কোনো উদ্ভিদের চাষ করার যে সময়, সেই উদ্ভিদের চাহিদার দিকে বিশেষভাবে নজর রাখা হয়।